আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে লাউ আর আলুর সবজি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা রুটি, লুচি বা পরোটা দিয়ে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কার রান্না, মশলা প্রায় নেই বললেই চলে। এদিক থেকে এই রান্নাটাকে হেলদিও বলা যেতে পারে। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এই ছোলার ডাল নিয়েছি আমি রান্নার জন্য চায়ের কাপের 1 কাপ। এটাকে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সবজি বলতে শুধু ওই লাউ আর আলু। লাউটা খোসা ছাড়িয়ে ডুবো ডুবো করে কেটে নিয়েছি 500 গ্রাম লাউ, দুটো মাঝারি সাইজের আলুও খোসা ছাড়িয়ে ডুবো করে কেটে নিয়েছি। তবে লাউটা আলুর থেকে সাইজটা একটু বড় রেখেছি। কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী নেবেন। আর ওই ধনে জিরে গুঁড়ো 1 চামচ করে নিয়েছি 1 টিস্পুন, আর আদা বাটাও নিয়েছি 1 টিস্পুন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। তেল খুব একটা বেশি লাগে না। তো সর্ষের তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আগে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো আগে একটু হালকা লাল করে ভেজে নেব। গলার অবস্থা খুবই শোচনীয়, মাফ করবেন, একটু কষ্ট করে বুঝে নেবেন। এই যে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল রং ধরেছে। এবারে এর মধ্যে লাউটা দিয়ে দেবো আর ওই ভিজিয়ে রাখা ছোলার ডাল, ওটা জল ঝরিয়ে ছোলার ডালটা দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে আলু, ছোলার ডাল আর লাউ এটাকে মোটামুটি মিনিট 2 সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। ছোলার ডালটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে এই আলু আর লাউয়ের সাথে। এই যে দেখুন সমস্ত কিছু ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আগে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম। হলুদ দিলাম এখানে 1/2 টিস্পুন, আর চিনি দিয়েছি 1 টিস্পুন। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা। এবারে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউ থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলো খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। মোটামুটি মিনিট 2-3 সময় লেগেছে এই মশলাটা কষাতে। এই যে ছোলার ডালটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। ছোলার ডাল, আলু, লাউ সমস্ত কিছু মশলা দিয়ে ভীষণ ভালোভাবে কষানো কমপ্লিট। মশলা কাঁচা গন্ধ আর নেই। এবারে এটা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল তো হবে না, একটু গামাখা হবে। আমি এখানে ওই 4 কাপ, চায়ের কাপের আর কি 4 কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এতে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ অবধি এগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, আলু, ছোলার ডাল বা লাউ। মোটামুটি মিনিট 8-10 সময় লেগেছে। এই যে দেখুন ঢাকাটা এবার খুলে নিলাম। ঝোলটা অনেকটা কমে এসছে আর আলু, লাউ এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটায় ছোলার ডালটা একটু শক্ত শক্ত থাকে। তেজপাতাটা ফেলে দিলাম, এখন আর প্রয়োজন নেই তেজপাতা। যেটা বলছিলাম, এই রান্নায় ছোলার ডালটা অল্প একটু শক্ত থাকে, একটু মুখে পড়ে, মানে যেরকম ছোলা দিয়ে রান্না করলে যেভাবে হয় ঠিক সেরকম। তবে যদি আপনারা একটু নরম খেতে চান ছোলার ডাল, সেক্ষেত্রে ডালটা একটা সিটি দিয়ে রান্নাটা করে ফেলতে পারেন। তাতে ডালটা একেবারে নরমও হয়ে যাবে, আবার গোটা গোটাও থাকবে, মানে একদম গলে যাবে না। তো এই যে এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো, আর ঘি 1 টেবিল স্পুন। সমস্ত কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই মিনিট 2 মতো। জলটা এখন এরকম পাতলাই থাক, কারণ একটু বাদে কিন্তু আরেকটু জলটা টেনে নেবে এগুলো, তাতে ঘন হয়ে যাবে। ঢাকা দেওয়া রইল। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ছোলার ডাল দিয়ে লাউ আর আলুর তরকারি। জলটা দেখেছেন আরও কতটা কমে এসছে, ঠান্ডা হয়ে গেলে আরও একটু কমে যাবে। আর ডালটা এরকম একটু অল্প শক্ত শক্ত থাকবে। ব্যাস এবারে এটাকে একটা বলে নামিয়ে নেব। তো যেহেতু এটা কাঁচা লঙ্কার রান্না, মশলা বিশেষ নেই, লাউও আছে, তো রান্নাটা তেলও লাগে বেশ কম, কাজে সেদিক থেকে দেখলে একে কিন্তু একটা হেলদি ডিশ বলা যেতেই পারে। বাড়িতে রান্নাটা অবশ্যই করে খাবেন। কেমন লাগলো আমি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য।